কারণ কেউ জানো কার নাই বা জানু আমি তো জানি আমি পাপী পোশাকে আশাকে দেখো কি সাজানো সেজেছি নিরালাতে নির্জনে কত ভুল করেছি সে কথা কখনো বসে ভেবেছি কি আমি তো জানি আমি পাপী এটা ভেবে ভেবে বাড়ি যাবে বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো যে কি দিয়ে সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি আমি পাপী এই লাইনটা মনে করে নিয়ে নিয়ে যাবে কি গজল শুনবেন না জলসা শুনবেন জোরে বলে হায় যৌবনে পথ দিয়ে কাকে কাকে ধরেছি রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি যৌবনে পথ দিয়ে কাকে কাকে ধরেছি রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি চোখের আড়ালে কত ভুল করেছি আমি তো জানি আমি পাপী কেউ জানু কার নাই বা জানু আমি তো জানি আমি পাপী অর্থের গরমেতে বিদ্যারি ছুরি দিয়ে কতজনে নীরবেতে খুন করেছি অর্থের গরমেতে বিদ্যার ছুরি দিয়ে নীরবেতে কতজনে খুন করেছি রক্তের ফোঁটাগুলো আজও দেখে বলে মরে সে কথা কি মনে পড়ে কি আমি তো জানি আমি পাপী যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে এখন কেমন সাধু আমি সেজেছি পরের লাইন বলবো বীরনগরে আগুন লেগে যাবে বলবো ওই বাবাজি তারিখ আমি মোটামুটি একটু জানি যদিও আমি তারিখের বয়ান করি না এই জন্য শোনেন এসব মাল আমি তখনই বানাই আর তখনই ঢালি ও ঢালে আর আমি ঢালি মাল পরের বার বললে আর বলতে পারবো না এই গজলটা যদি ফির ঘুরিয়ে বলতে পারলে আমি একটা আমার বাপ বলতে পারবে না এটা কোথাও লেখাও নেই আর আমার কোথাও বাঁধানো নেই হুজুর মনে পড়ে ফেরেশতা বসে আছে ভাইরা শোনা বাবার নাম ইসলাম কিসের নাম যদি বলেন যৌবনের কাল দিয়ে সময়ের কালে ধুয়ে এখনো তো সাধু সেজে রয়েছি রাতের আধারে গিয়ে ভাবি একটু নিরালা দিয়ে আমি যে কি কাজ গুলো নিজে হাতে করেছি
এই হাত দুটো তুলবো কি করে? মনে পড়ে? ওই বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে মনে রাখার তৌফিক দান করুক। এই জন্য আমার কবরে ফাঁস যাবে না বাঁশ যাবে ওটা আমি জানি। কে জানে? জোরে বলে, নিজে নিজে বলেন আমি জানি। আল্লাহ আপনাকে আমাকে নিজের কথা ভেবে নিজে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দেখতে কেমন জানি না, ডিজাইন কেমন জানি। কোন বক্তা বলে নাই, তার কি হয়? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা জানলে কেউ আজমিরি আর যাবে? এত আসতে কেন হলো? তার মানে ও মালো এখানে আসে। কি বলেন জি? হ্যাঁ, এটা জানি আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এরপরে মাল পাথর চাবড়ি যাবে, যদি বলেন। আর এরপরে পাথর চাবড়ি গেলে ওকে মুসলমান বলা যাবে? যদি বলেন। আমরা সব মানুষ, বলুন ইনশাআল্লাহ। যে কজন বসে সবাই মুসলমান, বলুন ইনশাআল্লাহ। এটা আমি বললাম, আপনি বললেন, সবাই বললেন, কিন্তু আল্লাহ সবাইকে মুসলমান বলে না। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে। তো মানুষ জান্নাতে যাবে, মুসলমান জান্নাতে যাবে, বাকিগুলো যাবে? বল হুজুর, আগের হুজুর তো এসব বলে নাই। বলেছে আল্লাহ যাকে মুসলমান বলে না ওই মুসলমান জান্নাতে যাবে, আর আল্লাহ যাকে মানুষ বলে না ওই প্রথম যাবে। জোরে বলে, কারণ মানুষ না হলে জান্নাতে যাবে না। আমার চ্যাপ্টার বাঁধা, তাই আপনাদের আজকে জবাই করতে পারলাম না। যাক, ছেড়ে দেবো ইনশাল্লাহ, চিন্তা করছেন না। তবে একটু ইশারা করে তো বলে যেতেই হবে, কারণ কবরে আমাকে বিপদ থেকে বাঁচতে হবে। আমি জলসা করতে এসেছি, আপনাদের কি হবে জানি না, আমার কি হবে তাই ভেবে জলসা করছি। এখন আপনাকে বুঝে নিতে হবে। যদি বুঝে নেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে নেন তো আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে। এই জলসা আর একবার হবে, হবে না? আর হবে না? হবে। আর সেদিন বক্তাকে প্রথম জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, শ্রোতাকে জিজ্ঞাসা করবে তোরা কি শুনেছিস বল। সেদিন যদি বলে হুজুর এ হুজুর বলে নাই, তাহলে আমার পিঠের চামড়া থাকার কোনো কল্লা না, প্রথম মার। এই জন্য ওলামাদেরকে কথা বলার সময় ভেবে বলতে হবে, কারণ জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আচ্ছা, আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? এই বায়ানে শুনছিলেন, আমি এখান থেকে শুরু করলাম। আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? জোরে বলে, কথা বলে 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 আদম আর হাওয়াকে। জোরে বলেন কাকে কাকে? আদম আর হাওয়া। এই দুটো বাচ্চা ছেলে কথা বলবি না, কারণ বাচ্চারা কথা বলুক আমি চাই না। তোদের সময় আছে, শুনে যা, বুঝে যা। বুড়ো কটাকে বলতে দে, অবলার বল ফোটাতে দে, তারপর তোরা ফুটবি। বাবাজি, তাহলে প্রথম জান্নাতে ছিল আদম আর হাওয়া। এ দুজন মানুষ, হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এরা ইমানদার মুসলমান ছিল কিনা? ছিল। এখন এরা জান্নাত থেকে ফাঁকে এলো, আবার আমাদের ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না? জোরে বলে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলে যাওয়ার ইচ্ছা আছে। তুমি খালি 5টা দিয়ে দাও, তুমি 5টা দিয়ে দাও, বাকি ঝামেলা হাঁটাও। কথা বলেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে রাখেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন,
আশিকুল আরিফিন, শফি মুজনাবিন, আনিসুল কাদিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আওয়াজ বন্ধ করে অল্প সময় কথা শোনেন, তারপরে সারা জীবন চিল্লাবেন, কেউ বারণ করবে না, আপনার আখিরাত তৈরি হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন